সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্যে হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই সহজ আমল আর এটার ফজিলত অনেক বেশি। তো যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের দিন মুসাফাহা করতে চাই, তো আমাদেরকেও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরই সাথে অনেক রকম কল্যাণ, মঙ্গল, ফজিলত অর্জনের জন্য কিন্তু আমাদেরকে দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এক জায়গায় বাস করি, থাকি। তো আমাদের সাথে আমাদের পরিবার থাকে। কারো পরিবার ছোট হয়, কারো পরিবার বড় হয়। এরই সাথে একটি পরিবার কিন্তু একা থাকে না। এমন নয় যে আমরা খুবই কোনো একটা জঙ্গলে থাকি যেখানে অন্য কোনো পরিবার নেই, খুবই প্রাচীন যুগে যেগুলো হতো, অথবা পাহাড়ের উপর থাকি, সেখানে অন্য কেউই নেই, এরকম কিন্তু না। যে কোনো এলাকা আমরা জুড়ে থাকি, যে কোনো একটা পাড়াতে আমরা থাকি, সেটা যাই হোক, বা ওয়ার্ডই হোক না কেন, শহরের সিটির ক্ষেত্রে আমরা সবাই মিলে থাকি। তো সেই মিলে থাকার মধ্যে আমাদের কথাবার্তা, কাজকর্মে পরিবেশ তৈরি হয়, আর সেই পরিবেশেরও একটা প্রভাব আছে, সেই এনভায়রনমেন্টেরও একটা প্রভাব আছে। সেটা কেমন প্রভাব, আর কোন প্রভাবটি ভালো, কোন প্রভাবটি খারাপ, তো এই নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এই অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি। তো আজ আমরা সঠিক পরিবেশ কোনটি আর সঠিক পরিবেশের প্রভাব কেমন হয় সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছে খুবই চমৎকার একজন মুবাল্লিগ, মাদিনী চ্যানেল বাংলার আলোচক মোহাম্মদ আরমান আত্তারি ভাই। কেমন আছেন আরমান? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি আলহামদুলিল্লাহ আজকে এখানে এসেছেন, অনেক শুকরিয়া। ধন্যবাদ। মাশাআল্লাহ তাআলা। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমরা সর্বপ্রথম আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার জনপ্রিয় অনুষ্ঠান, বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান মাদিনী মুজাক্কারার একটা ক্লিপ দেখবো, এবং এই ক্লিপের পাশাপাশি ভিডিও ক্লিপের পাশাপাশি এর মধ্যে কি মাদিনী ফুল রয়েছে তাও আজ আমরা আমাদের গেস্টের কাছে, মেহমানের কাছে জানবো ইনশাআল্লাহ তাআলা। জি, ক্লিপটি চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহু আল্লাহু আল্লাহু। ইন্টারনেট থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী এশীয় দেশগুলোতে কথা প্রচলিত যে ছোট শিশুদেরকে যদি খোলা আকাশের নিচে শোয়ানো হয় তো তাদের নিকট বিপদ ও পরী চলে আসে। কিছু মানুষের এ ধারণা যে শিশুদেরকে এক পরী এসে আনন্দ ও দুঃখের গল্প শুনিয়ে হাসি ও কান্না করিয়ে থাকে। আচ্ছা, মেমনদেরকে বলতে শোনা যায়, যদি বাচ্চা নিজে নিজেই হাসে তো বলা হয় পরী তাদেরকে আহার করাচ্ছে, অর্থাৎ পরী তাদেরকে আহার করায়, তাদেরকে পরী খাওয়াচ্ছে খেলদুত্তক খাবার। তবে তা ভোজনীয় খাবার নয়, এবং সাধারণ মানুষের মনেও এ ধরনের কথা প্রচলিত যে শিশু স্বপ্ন দেখে হাসি অথবা কান্নায় ভেঙে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, সকলের মনোযোগ আকর্ষণ করছি, চলুন জেনে নেই প্রিয় শায়েখের নিকট। প্লিজ শায়েখ, বলুন কি এর বাস্তবতা, কি কল্পকথা?
আমরাও শৈশবকালে বাল্যকাল থেকে শুনে আসছি যে পরী যে রয়েছে শিশুদেরকে আহার করায় এবং বাচ্চারা এর ফলে হাসতে থাকে। প্রকৃতপক্ষে এসব বিষয়ের সাথে এ ধরনের বিশ্বাসের কোনো সম্পৃক্ততা নেই। যদি শিশু এমন উদ্ভট না করে তাহলে তাকে শিশুকে বলবে। সে কান্না করবে, হাসবে। আপনি কান্না করছেন তখন সে হাসবে, এবং আপনি হাসছেন তো সে কান্না করবে। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি পংক্তি রয়েছে, গফলতে শেখ ও শাব পার হস্তে হে তিফলে শির খার করনে কো গুদগুদি আবাস আনে লাগি বাহাই কিউ। অর্থাৎ শেখ মানে বৃদ্ধ, শাব অর্থ নওজোয়ান, তিফলে শির খার মানে দুধ পানকারী বাচ্চা। বৃদ্ধ ও নওজোয়ান মুসলমান যেন যারা উদাসীনতায় মগ্ন তাদেরকে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি খুবই মুআজ্জাব তানজ অর্থাৎ আবেগপ্রবণ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছেন যে হে উদাসীন বৃদ্ধ, হে উদাসীন যুবক, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দিকে ফিরে এসো। আর এই দুধ পানকারী বাচ্চা তোমাদের কোলে হাসছে, সে তোমাদের উদাসীনতার উপর হাসছে যে তোমরা কেমন নির্বোধ হয়ে গেছো। উদাসীনতা তো বাচ্চাদের হয় যে তারা না নামাজ পড়ে না রোজা রাখে। তোমাদের উপর তো এসব বিষয় ফরজ করা হয়েছে, নামাজ রোজা। গুনাহ থেকে বেঁচে থাকা তোমাদের জন্য জরুরি। বাচ্চাদের ব্যাপারে তো এখনও গুনাহ লেখা শুরু হয়নি, কলম তাদের ক্ষেত্রে আদিষ্ট নয়। করনে কো গুদগুদি আবাস আনে লাগি বাহাই কিউ। বাচ্চা যে হাসছে তাকে সুশ্রী দেওয়ার জন্য, তাকে হাসানোর জন্য বাহাই আসেনি। মানে অনর্থক বাহাই কেন আসবে? অর্থাৎ বাহাই তাকে হাসানোর জন্য আসেনি, বরং সে তোমাদের উদাসীনতার উপর এই ছোট শিশু দুধ পানকারী বাচ্চা হাসছে। আচ্ছা, আলা হজরত শব্দ ব্যবহার করেছেন বাহাই, এটার মানে কি? আসলে বাহাই হচ্ছে এক অমুসলিমদের স্তর। তাদের মত অনুযায়ী একটি দেবী রয়েছে, তার নাম হচ্ছে বাহাই। আর সেই দেবী শিশুদেরকে সুরসুরি দিয়ে হাসায়, কখনো কখনো কান্না করিয়ে থাকে এই শিশুদেরকে। এজন্য এই স্তরের ব্যক্তিরা তাদের ডেলিভারি করানোর যে রুম রয়েছে সেখানে দেবীর ছবি ও মূর্তি দেয়ালে টাঙিয়ে রাখে, যেন শুধুমাত্র শিশুদেরকে হাসায়, হাসির কথা বলে। এগুলো তাদের নিজস্ব কনসেপ্ট, যার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। মুসলমানদের মাঝে এ ধরনের কোনো বিষয় নেই। তো বোঝা যাচ্ছে এদের সাথে থেকে থেকে, অর্থাৎ মুসলমানরা তাদের সাথে থেকে থেকে তাকে মনে হচ্ছে বাহাইকে পরী বানিয়ে দিয়েছে, যে এই পরী হাসায় কান্না করায়। তো এরও ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং না বাহাই হাসি কান্না করায় আর না পরী হাসায় বা কান্না করায়। এভাবে আলা হজরত এক ইলমি ও পাণ্ডিত্যপূর্ণ উপায়ে বুঝিয়েছেন যে তোমাদের উদাসীনতার কারণে সে শিশু হাসছে, যে সংশোধন হয়ে যাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার ভিডিও ছিল এবং প্রতিবারের মতো এবারও প্রশংসা করতে হয় যে প্রশ্ন করার ধরন এবং সেটাকে খুবই চমৎকারভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে প্রশ্নটা করা হয়েছে, যেন মানুষ খুবই সহজভাবে সেটা বুঝে যায়। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়াও খুবই চমৎকারভাবে সেটার উত্তর দিয়েছেন। বিশেষ করে আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির যেই উক্তিটা আমির আহলে সুন্নাত ব্যক্ত করেছেন সেটাও খুবই চমৎকার ছিল। তো এই ব্যাপারে আরও কিছু মদিনী ফুল এবং এর আরও কিছু বিশ্লেষণ আসুন আজকে আমাদের মেহমান আরমান আত্তারি ভাই থেকে জেনে আসি। জি আরমান ভাই। মাশাআল্লাহ, চমৎকার একটা অনুষ্ঠান। আর আসলে সঠিক কি? জি জি, অনুষ্ঠানের নাম আছে তো ছোট বাচ্চা যে আছে না, জি তো ছোট বাচ্চা যে ঘরের মধ্যে থাকে, যদি মেয়ে হয় তো আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে রহমত অবতীর্ণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ছোট বাচ্চাদের স্নেহ করার দরকার অবশ্যই। আর ছোট বাচ্চা যেভাবে নিজের মা বাবাকে দেখে তো ঠিক সেরূপভাবে তারাও নকল করে। আমার মায়ের আচরণ এমন, আমার বাবার আচরণ এমন, আমার বাবা এইভাবে করে কথা বলে,
আচ্ছা বা আমার বাবা বই পড়তে পছন্দ করে, তো বাচ্চারা কি করে, এভাবে নকল করে। তো যদি আমরা মা বা বাবা ইনারা যদি ছেলের সাথে ভালো আচরণ করে এবং তাদের সামনে ভালোভাবে থাকে, তাহলে কি হবে কি ছেলেরা ঠিক ওই ভালো জিনিসগুলো কপি করবে। আর যদি ছেলে মেয়ের সামনে মা বাবা যদি ঝগড়া করে বা পরিবেশ যদি ওমন যদি না থাকে, তাহলে বাচ্চারাও ঠিক ওই পরিবেশে তারাও রাঙিয়ে যাবে। এই জন্য হিকমত হচ্ছে এটাই, যদি আমি চাই কি আমার ছেলে মেয়ে ভালো হোক, ভালো স্বভাবের হোক, তো যদিও আমি ভালো না, তারপরেও আমাকে ছেলে মেয়ের সামনে ভালো হতে হবে এবং ভালোভাবে কথা বলতে হবে, যাতে করে তাদের স্বভাবটা ভালো হয়। দেখুন জুনেদ ভাই, আমাদের বাড়িতে বা আমাদের পরিবারে বা আমাদের মহল্লায় এমন সোসাইটি বা এমন কালচার বা এমন পরিবেশ না থাকার কারণে এখন বাচ্চা তো ওটা সাদা একেবারে ফ্রেশ ফিতার মতো ও নকল করে, আর নকল করে করেই সে বড় হয়। কে কীভাবে কথা বলছে, কে কীভাবে খাচ্ছে, কার আচরণ কেমন, তো সেগুলো নকল করে। তো ছোট বাচ্চাদের সামনে আমাদেরকে ভালো পরিবেশ ক্রিয়েট করতে হবে, যাতে করে তাদের স্বভাবও ভালো হয়, তাদের আচরণও ভালো হয় এবং তাদের কথাবার্তাও ভালো হয়, আর ভালো একটা পরিবেশ তাদেরকে দিতে হবে। তো আসলে সঠিক কি? তো সঠিক এটাই হচ্ছে যে আমাদেরকে আমাদের ছেলে সন্তানদেরকে ইসলামের পরিপূর্ণ ছায়াতলে নিয়ে আসতে হবে। অবশ্যই। দুর্ভাগ্যক্রমে দেখা যায় এই ছেলেকে কোরআন এবং হাদিস এবং ইসলামের ছায়াতলে না রাখার কারণে যখন ছেলে বড় হয়ে যায় তখন মা বাবা কান্না করে, জানি না কোন পরিবেশে চলে গেছে, সে এমন কেন হয়ে গিয়েছে, তার আচরণ এমন কেন। তো ছেলে বড় হয়ে যাওয়ার পরে মা বাবা কান্না করে, হায় ছেলে কিভাবে ভালো হবে, কিভাবে তাকে ভালো পরিবেশে দিই, এমন তো কিছু দেখা যাচ্ছে না। তো এটা না, এর যে পরিবেশ, ওর যে আচরণটা একটু নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, এটা আমার কারণে, আমি বাবা আমার কারণে। এই জন্য কি আমি কেন তাকে শুরু থেকেই ভালো পরিবেশ দেইনি। এখন দেখুন, একটা ছোট একটা গাছ আছে, এই গাছটা যদি ছোট্ট চারা আছে, একটু বড় হলো, 3-4 ফিট হলো, একটু যদি বেঁকে যায় আর তাকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, সে যখন বড় হবে, মোটা হবে, তো বেঁকা হয়ে হবে, বাঁকা অবস্থাতেই সে আসতে জি। আর যদি আমি ছোটতেই তাকে যদি সিধা করে দিই, হ্যাঁ, বা একটু কোনো বাঁশ দিয়ে গেড়ে সেটাকে করে থাকে, বেঁধে দিয়ে, তো সে সোজা হয়ে যাবে। তো যদি আমি চাই কি ছেলে আমার জন্য সদকায়ে জারিয়া হোক, তো আমার উচিত হবে কি ছোট্ট থেকেই আমি, ঠিক আছে আমি তাকে দুনিয়াবি এডুকেশন দ্বারা তাকে শিক্ষিত করছি, তাকে এডুকেটেড করছি। আমি অনেক মা বাবার শখ থাকে, ঠিক আছে করছেন, ভালো কথা, কিন্তু ইসলাম থেকে সরিয়ে নয়, ইসলামের কালচার থেকে সরিয়ে নয়, সুন্নাত থেকে সরিয়ে নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরিয়ে নয়। যদি আপনি শুরুতেই ছেলেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, আউলিয়া কেরামের আদর্শ থেকে, কোরআন ও হাদিসের আদর্শ থেকে যদি আপনি সরিয়ে রাখেন, তো দেখা যাবে যে ওই ছেলে যখন বড় হবে তো মা বাবার এহতেরাম করবে না, সম্মান করবে না, এবং তার কাছে এগুলো নামাজ রোজা বা কোনো আলিমকে দেখিনি, তো সে একটু অন্য দৃষ্টিতে দেখবে, ও আচ্ছা এসেছে, মৌলী সাহেব আছে, আলিম সাহেব হয়তো কিছু বলবে, ঠিক আছে, তো ওরকম শ্রদ্ধা তার প্রতি, ওনাদের প্রতি জাগবে না। তো আমাদের উচিত হচ্ছে যে আমরাও যাতে ভালো একটা পরিবেশ আমরা নিজের সন্তানকে দিই। এতে কি হবে, এটি একটি হাদিসে কারিমা আমি বলি আপনাকে। জি অবশ্যই। দেখুন, আগেকার মা ছেলে সন্তান চাইতো আল্লাহর কাছে, যদি 2, 3, 4টি মেয়েও যদি বাড়িতে হয়ে যায়, এরপরেও মা কান্না করে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও। আচ্ছা, আগেকার মাদের কনসেপ্ট কি ছিল? এই কনসেপ্ট ছিল যে একটা সন্তান যদি হয় তো সে আমার জানাজাকে কাঁধায় দিবে, আমি আমার ছেলের কাঁধায় আমি যাব কবরে, এরপরে যখন আমাকে মাটিতে রাখা হবে তো আমার ছেলে নিজের হাত দিয়ে আমাকে মাটি দিবে, কারণ মেয়ে হলে তো সে তো খাট উঠাতে পারবে না, এবং সে
মাটিও দিতে পারবে না। তো আগেকার মা, তাদের চিন্তা ভাবনা এমন ছিল কি আমাকে আমার ছেলে কাঁধায় উঠাবে, আমাকে কবরে নামাবে আর নিজের হাত দিয়ে আমাকে মাটি দিবে, এরপর আমার জন্য বকশিসের দোয়া করবে। আগেকার মাদের এই কনসেপ্ট ছিল। বর্তমান কিছু মা আছে, সব মায়ের কথা বলছি না, কিছু মার কনসেপ্ট এমন আছে, দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হয়ে যাক, আপডেট হয়ে যাক, বাবু হয়ে যাক, অনেক কিছু হয়ে যাক, ঠিক আছে আপনি এদিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সম্বলটা কি? হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि জান্নাতে এক ব্যক্তির শানকে, মর্যাদাকে, সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, তো সে ব্যক্তি আরজ করলো, আল্লাহ, দুনিয়াতে তো আমি এমন কোনো কাজ করিনি যার কারণে আমাকে জান্নাতে এই সম্মানটুকু দেওয়া হলো বা আমার এই মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। দুনিয়াতে তো আমি এমন কোনো কাজ করিনি, তো কোন আমলের কারণে মওলা তুমি জান্নাতে আরও আমার সম্মান বাড়িয়ে দিলে? তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে আমার বান্দা, তুমি যা করেছো তা তো করেছো, তার প্রতিদান তুমি পেয়েছো। এই যে ইস্টারা যে তুমি প্রতিদান পেলে, সম্মান পেলে, গ্রেড যে তোমার আরো বেড়ে গেল, সেটা তোমার ছেলের কারণে। সুবহানাল্লাহ। তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মাগফিরাতের জন্য, তোমার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করেছে। তো আমি আল্লাহ তোমার ছেলের দোয়ার কারণে তোমার সম্মান আরো বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি ছেলে যদি এমন না হয়, দোয়া না করে, তাহলে কি হবে? তো এই জন্য সঠিক কি কোনটি? তো সঠিক এটিই হবে যে দুনিয়ার শিক্ষার সাথে সাথে আপনার পাশাপাশি, এখন আমরা ঘেঁষে পাশাপাশি আমাদেরকে ইসলামের ছায়াতলেও ছেলে মেয়েদেরকে রাখতে হবে। আর যদি না রাখি তো পরে কান্না করতে হবে আর বলবে কি হায় আমার নাকটা ধুলিতে মিশিয়ে দিল। অবশ্যই মাদানী জানায় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা দুনিয়াবি শিক্ষাও যদি দেই, আমরা যদি পূর্বের বুজুর্গানে দিনদের দিকে দেখি, যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তেন বা হিসাব বিজ্ঞান নিয়ে পড়তেন বা যদি নর্মালি সায়েন্স নিয়েও পড়তেন, তো তারা কিন্তু সেইখানেও অনেক কিছু আবিষ্কার করেছে। এরই সাথে সাথে তারা কিন্তু দ্বীনি জ্ঞানও অর্জন করেছেন এবং তাদের অনেক দ্বীনি জ্ঞান থাকতো। বর্তমানে একজন আলিমে যেমন দ্বীনি জ্ঞান থাকে, তাদের তেমন দ্বীনি জ্ঞান থাকতো। এরই সাথে তারা দুনিয়াবি ব্যাপারও, এটা কেবল এটার জন্য নয় যে তারা কিছু সম্পদ জমা করবে, সেটা দিয়ে কিছু আয় করবে, এই জন্য নয়, তারা এটা চিন্তা করে করতো যে মানব কল্যাণ হবে, মানুষের জন্য কিছু ভালো হবে। আর এটাও বলতে পারি যে তাদের যে এই চিন্তাধারা বা তাদের যে এই আবিষ্কার, এটার কারণও কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে দেখা হয় তাহলে সেটার ভিত্তি হচ্ছে দ্বীনি ইলম। এই দ্বীনি ইলম, এই দ্বীনি পরিবেশ আর এই ঘরের পরিবেশ তাকে এমন একটা মন মানসিকতা দিয়েছে যে তুমি কিছু করবে তো সেটা নিজের স্বার্থের জন্য না, স্বার্থ সিদ্ধির জন্য না, বা পুঁজিবাদ একটা জিনিসকে শুধু পুঁজি করা, সম্পদ পুঁজি করা, এমন উদ্দেশ্য নয়, বরং তুমি এটা করবে মানবের কল্যাণে করবে। যার কারণে দেখা যেত যে আমরা এটা তো খুঁজে পাই যে বিভিন্ন জন বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, কিন্তু এটা খুঁজে পাই না সে এটার জন্য এত মূল্য চেয়েছে, এত মূল্য না হলে সে মানুষকে দেয়ইনি, এরকম কিছু আমরা খুঁজে পাই না। এটারও কারণ ছিল একটা পরিবেশ, তখন মন মানসিকতা মানুষের ভিতরে এমন ছিল। আজকে আমরা কি মন মানসিকতা তৈরি করছি একটু চিন্তা করা দরকার। যেহেতু আপনি শিশুদের ব্যাপারে বলেছেন, তো শিশুদের ব্যাপারে একটা উক্তি এমনও আছে যে তুমি যা তোমার সন্তানকে বানাতে চাও তুমি পূর্বে তা হয়ে যাও, আগে তুমি তা হয়ে যাও। কারণ সন্তান বলা থেকে, শোনা থেকে, দেখে বেশি শিখে। একটা সন্তান একজন বড় মানুষের মধ্যেও এটা প্রভাব পড়ে কিন্তু। যেমন কিছু বইয়ে এসছে, রূপনেশ্বর আব্দুল হাবিব ভাই, মৌলানা আব্দুল হাবিব আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও কিন্তু একটা বয়ান করেছেন যে একজন মানুষ নিজের 5 জন মানুষের সমষ্টি হয়, 5 জন মানুষের সমষ্টি হয়। তো আপনাকে যদি একজন মানুষকে, অতএব আপনাকে একজন মানুষকে জানতে হলে তার আশেপাশের 5 জন মানুষকে জেনে নেবেন, তাকে জানা সহজ। যেমন আমি যদি সহজভাবে একটা উদাহরণ দেই, যে কোনো জায়গায় যদি কোনো কর্মচারী থাকে, সে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও নিয়োগ থাকে, তো তার নলেজটা দেখবেন, সে যদি জাস্ট ভাষাটা বুঝে, যেই ভাষায় তার যেখানে সে কাজ করছে সেখানের মানুষরা যে ভাষায় কথা বলে, সে যদি জাস্ট সেই ভাষাটা বুঝে, সে যদি কোনো ল্যাবের মধ্যে, সায়েন্স ল্যাবের মধ্যে কাজ করে, তাহলে সে কিন্তু সচরাচর প্র্যাকটিক্যালি অনেক কিছু জিনিস জানে, যা সচরাচর অনেকজন বই পড়েও
বলতে পারে না, সে প্র্যাকটিক্যালি জিনিস জানে যে কোন জিনিস দিয়ে কি হয়, কারণ তাকে সেই পরিবেশে বড় হয়েছে, কখনো সে এই পরিবেশে আছে বা এই পরিবেশে সময় অতিবাহিত করছে। ঠিক তেমনিভাবে কোনো একজন যদি মাদ্রাসার কেউ থাকে যে আলিম ওলামাদের খিদমতে থাকে, সেই লোকটা হয়তো বা মাদ্রাসা অনেক শিক্ষিত না, কিন্তু দেখা যায় সেই দিনী পরিবেশের কারণে বা আলিম ওলামাদের কথোপকথন মাসলা মাসাইল শুনতে শুনতে সেও অনেক কিছু জানে ইসলামের ব্যাপারে, যা সাধারণ মানুষ অনেক পড়েও জানে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে পরিবেশ আর সেই মানুষের সমষ্টি। পরিবেশ কি? পরিবেশ আমরাই তৈরি করি। আমরা বলি যে পরিবেশটা খুব খারাপ হয়ে গেছে, পরিবেশের অবস্থা ভালো না, কি হয়ে গেল, কিন্তু এই পরিবেশটাও কিন্তু কি আমরাই তৈরি করি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা একটু শুরু থেকে একদম সূচনা থেকে শুরু করছি যে একজন শিশুরও যদি আমি ভালোভাবে লালন পালন করতে চাই, তাকে যেই অর্থে মানুষ বানানো বলে সেই অর্থে যদি মানুষ বানাতে চাই, তাহলেও কিন্তু আমাদের পরিবেশের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আর পরিবেশটা গঠিত হয় আমাদের কাজকর্মের মাধ্যমে। পরিবেশের প্রভাবটা কিভাবে পড়ে কিছুটা তো ধারণা পেয়েছি, আরও কিছু যদি এই ব্যাপারে মাদিনী ফুল দিতেন। দেখুন, পরিবেশ প্রভাব ফেলে অবশ্যই। আর অনেক সময় দেখা যায় যে পরিবেশ তৈরিও করতে হয়। কেননা আমি দেখছি কি পরিবেশ, আমি নিজেই বলছি কি এলাকার পরিবেশ ভালো না, আমার মহল্লার পরিবেশ ভালো না, আর আমাকে মহল্লায় থাকতে হবে, তাহলে আমাকে একটা পরিবেশ তৈরি করতে হবে। কেউ এসে আপনার পরিবেশ ঠিক করে দেবে না, আপনাকে নিজেই নিজের পরিবেশকে ঠিক করার চেষ্টা করতে হবে। আর একটা কথা আছে না, কি আমি যদি আতরের দোকানে যাই আর যদি আতর নাও ক্রয় করি, তারপরেও আমি সুগন্ধি পাবো সেখানে। আর আমি যদি একটি এমন দোকানে যাই যেখানে লোহা দিয়ে ছুরি বা দাও তৈরি করা হচ্ছে, তো সেখানে তো আগুনের মধ্যে লোহাগুলো দেওয়া হয় আর সেটাকে নরম করে গলিয়ে সেটাকে পিটিয়ে তৈরি করা হয়। আমি যদি সেখানে যাই তো সেখানে আমি সুগন্ধি পাবো না, সেখান থেকে আমি ধোঁয়া আর আগুনের তাপই পাবো। তো আমি যে পরিবেশে আমি যাব, যে পরিবেশের সাথে আমি মিশবো, আমি তো সেই পরিবেশের মতোই হয়ে যাব বা সেই পরিবেশের প্রভাব আমার উপরে পড়বে। তো আমাকে উচিত, আর এটাও দেখা উচিত কি আমার ছেলে মেয়ে কোন পরিবেশে উঠা বসা করছে। যদি আমার এলাকাতে ভালো পরিবেশ নেই, তো ভালো পরিবেশ আমাকে তৈরি করতে হবে। কিছু ভালো লোক এসেছে, ভালো কথা বলে, নসিহতের কথা বলে, তো তাদেরকে নিয়ে আসতে হবে আর বলতে হবে কি আপনি কিছু নসিহতের কথা বলুন, কিছু ভালো কথা বলুন, কিছু কোরআন ও হাদিসের কথা বলুন, যাতে করে আমাদের ছেলের সন্তানরা শুনে, আর শুনে তারপর যাতে আমল করে। ইসলাম কি, দিন কি, কোরআন কি বলছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলছে। তো যখন এইভাবে করে আমরা একটা শুরু করি, যদি আমরা এভাবে শুরু করি আর আমাদের ছেলেরা যদি সেই সব পরিবেশে যদি উঠা বসা করে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু না কিছু ওই কথার প্রভাব পড়বে। আর যদি মন্দ পরিবেশে যদি উঠা বসা করে, মন্দ পরিবেশে মন্দ ছেলেদের সাথে উঠা বসা করছে, তাহলে কিন্তু ওই মন্দ ছেলেদের প্রভাব আমার ছেলের উপরে পড়বে। তো এই জন্য বাবার কিন্তু অনেক বড় এর মধ্যে ভূমিকা আছে। বাবা মনে করছে কি করি, আমাকে তো অনেক কাজ করতে হয়, আমাকে অফিসে যেতে হয়, কারখানায় যেতে হয়, আমাকে সারা দিন কাজ করতে হয়, আমি তো সময় পাই না নিজের ছেলেকে বা মেয়েকে সময় দিতে। তো না, স্কুলের টিচার তো স্কুলের টিচার আছে, কলেজের টিচার বা মাদ্রাসার টিচার তো আছেই, কিন্তু বাবা বা মা এরা হচ্ছে ঘরের টিচার। অবশ্যই এরা হচ্ছে ঘরের টিচার। তো ঘরের মধ্যেও বাবাকে বা মাকে ছেলে সন্তানকে সময় দিতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে, বসে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, একটু কথা বলতে হবে, আর ওই কথার ছলেই তাকে একটু বুঝাতে হবে, বা আউলিয়া কেরামের কিছু ঘটনা বলতে হবে, তাদের নসিহতমূলক কথাগুলো বলতে হবে। যেন বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের কেমন খিদমত করেছেন, ঠিক এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজ করেছেন, মওলা জান্নাতে আমার রফিক কে হবে, আমার বন্ধু কে হবে। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি অমুক যে কসাই আছে তোমার হবে।
রফিক হবে, তোমার বন্ধু হবে, তো কেন ওই কসাই নিজের মা বাবার খিদমত করেছে? তো এইভাবে করে দেখুন, ডাইজেস্ট বলুন বা নভেল বলুন বা অন্যান্য যে বইগুলো যেগুলো আছে, সেখান থেকে কত ধার্মিক জ্ঞান অর্জন হবে সেটা তো আমি জানি না, কিন্তু কোরআন ও হাদিস নিয়ে যদি আলোচনা হয় না, বারবার যদি আলোচনা, ছোট থেকে যদি আলোচনা হয়, তো দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ছেলের সন্তানের যে অন্তরটা না সবসময় নরমেই থাকবে আর সবসময় ভালো দিকেই সে অগ্রসর হবে। তো আমাদের এলাকার মধ্যে পরিবেশ ভালো নেই, কেউ ভালো করতে আসবে না, আমাকেই ভালো করতে হবে। আমার ঘরের মধ্যে পরিবেশ আমাকেই ভালো করতে হবে, আর এটা বাবা মা বড় ভাইদের দায়িত্ব আছে যাতে করে যারা ফ্যামিলি আছে তাদেরকে যাতে ভালো ওয়েতে নিয়ে যাওয়া। অবশ্যই অবশ্যই। আমিও আরেকটি ব্যাপার কি, যেমন বাচ্চাদের ব্যাপারে যদি বলি, শিশুদের ব্যাপারে তারা কিন্তু অনেক প্রশ্ন করে। তো এখন কেউ যদি বিভিন্ন, আল্লাহ তাআলা না করুক, যদি গান বাজনা ইত্যাদির ভিডিও বা অনর্থক গেমস ইত্যাদি বা শুধু শুধু অনর্থক বিষয় সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে থাকে, তাহলে কিন্তু ছেলেটাও সেটা দেখে আর মাঝে মাঝে হয়তো বা প্রশ্নও করে যে এটা কেন করছো। হ্যাঁ, যদি সে বলে এটা কাজ বা কোনো না কোনো উত্তর তো তাকে দেয়, তো সেই উত্তরে সে এটাই ভেবে নেয় যে এটাও লাইফের একটা পার্ট, এটাও করার একটা গুরুত্ব আছে, সে ভেবে নেয়। সেই জায়গায় একজন বাচ্চা দিনী পরিবেশ কিভাবে পায়? তার পাওয়ার ধরনই হচ্ছে এরকম যে একজন যখন বাবাকে দেখে যে নামাজ পড়তে যাচ্ছে, তো বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমরা কোথায় যাচ্ছি? বলে মসজিদে যাচ্ছি। বলে মসজিদ কি? তখন বলে মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে নামাজ পড়লে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিবে, পুরস্কার দিবে। তখন সেও ভাবে যে হ্যাঁ, মসজিদে যাওয়ার অনেক গুরুত্ব আছে। ইভেন অনেক বাচ্চারা ছোটকালে নামাজ শিখেই বাবার দ্বারা শিখে, সে নামাজ পড়ে। অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, মাঝে মাঝে এরকম হয় যে বাবা নামাজ পড়ছে, ছোট ছেলেও সাথে সাথে তাকে নকল করার চেষ্টা করছে, তার মতো করার চেষ্টা করছে। এগুলো কি? এগুলো পরিবেশের বরকত, যে ঘরের মধ্যে নামাজি। আমি এমনও দেখেছি যে সে মেন্টালি ডিসেবল, অর্থাৎ মানসিকভাবে সে পরিপূর্ণ সাধারণ মানুষ যেমন তেমন না, কিন্তু তারপরও সে নামাজ পড়ে। আর নামাজ পড়তে সে সূরা ইত্যাদি তো বলতে পারে না, তো সে আল্লাহ আল্লাহ জিকির করে নামাজ পড়ে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে তার পরিবারের সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মানুষের বিবেক আছে, সে জানে যে নামাজ না পড়ার শাস্তি কি, আর কুরআনে পাকে নামাজ পড়ার কেমন গুরুত্ব বলা হয়েছে, কিন্তু নামাজ পড়ে না। অথচ সেইখানে একজন মেন্টালি ডিসেবল, কিন্তু সেও নামাজ পড়ে। কিভাবে নামাজ পড়ে? শুধু এইভাবে নামাজ পড়ে যে তার পরিবেশের, সে যে পরিবেশটা পেয়েছে, যে পরিবারটা পেয়েছে, সেই পরিবার তাকে যে পরিবেশ দিয়েছে, সেই পরিবেশ হচ্ছে ইসলামী পরিবেশ। তো অবশ্যই পরিবেশের একটা প্রভাব আছে। জন্য এখানে আরেকটি কথা আছে। জি, এই যে আপনি বললেন কি বাড়িতে যখন বাবা যায়, তো মোবাইলে হয়তো কিছু কাজ করে, হয়তো অফিসের কিছু কাজ করে বা মেল করে, কিন্তু বাচ্চারা বুঝে না যে বাবা কি করছে। বাচ্চারা মনে করে কি হয়তো বাবাও হয়তো ভিডিও দেখছে বা অন্য কিছু দেখছে। তো বাচ্চারাও যখন মোবাইল হাতে পায়, তো তারাও ভিডিওগুলো দেখতে শুরু করে দেয় বা অন্যান্য কিছু কার্টুন আর কিছু দেখতে শুরু করে দেয়। তো একবার, দুইবার, তিনবার বাচ্চার হাতে মোবাইল দিলে বাচ্চা অভ্যস্ত হয়ে যায়, মোবাইল ছাড়া তারা খেতে চায় না। যদি দুষ্টামি করছে বা কথা শুনছে না বা কান্না করছে, মা কি করে? হাতে মোবাইল দিয়ে দেয়। এখন বাচ্চা যখনই হাতে মোবাইল পায়, একেবারে সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, ঘন্টার পরে ঘন্টা মোবাইল দেখতে থাকে। মা মনে করছে আমার ছেলে এখন শান্ত আছে, চুপ আছে, ডিস্টার্ব করছে না, কান্না করছে না, বাস ঠিক আছে, ভালো। এক জায়গা তো বসে আছে, বাইরে গেলে জানি না কোথায় চলে যাবে, পড়ে যাবে, দুঃখ পাবে। তো মা মনে করে কি বাইরে হয়তো চলে যাবে, দুঃখ পাবে বা দুষ্টামি করবে, এর ভালো মোবাইলে দিয়ে দিই। এখন এই যে মোবাইল দিয়ে দিল, এখন মা কাজ করছে, ঘরে রান্না করছে, কাপড় ধুচ্ছে, ঘরগুলো পরিষ্কার করছে। এই পুরো সময় দেখা যায় কি বাচ্চা মোবাইল দেখছে আর মনে করছে আমার ছেলে ভালো কিছু শিখছে, হয়তো
বা ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু সে যে কোথায় চলে যাচ্ছে এটা কি আপনি কখনো চিন্তা করেছেন? এরপরে কি হয়ে যায় কি, বাচ্চাকে যখন আপনি খেতে দিবেন সে খাবার খাবে না, যখন হাতে মোবাইল দিবেন আপনি তখন সে মোবাইল দেখছে, আর এদিকে মা খাওয়াচ্ছে। বাচ্চা কি খাচ্ছে, ঝাল লাগছে না মিষ্টি লাগছে না লবণ বেশি, কি খাচ্ছে এদিকে তার কোনো খেয়াল নেই, দেখছে এভাবে এভাবে করছে আর এদিকে মা খাওয়াচ্ছে, মা মনে করছে তো ওর সাথে খাচ্ছে, ভালোই কথা খাচ্ছে। কিন্তু এভাবে যদি সন্তান ছেলে যদি খাবার খায় তো তার স্বাস্থ্য হবে না। এরপর ধীরে 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 বাচ্চা মোবাইল ছাড়া আর কিছু বোঝে না। তো এ থেকেও নিজের বাচ্চাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় প্রায় বাড়িতে এমন অবস্থা রয়েছে, এমন কিন্তু হয়ে থাকে প্রায় ঘরে। এখন কি করতে হবে? বাচ্চাকে মোবাইলের অভ্যাস কিভাবে ছাড়ানো যায়? তো আমার মনে হয় এটা যে বাবা যখন ঘরে আসবে তো যাতে মোবাইল স্পর্শ না করে, টাচ মোবাইল। হ্যাঁ, যদি বাটন মোবাইল থাকে তাহলে কল করলো ঠিক আছে, তো বাচ্চা ওই বাটন মোবাইল সে নিতে চাইবে না, ও কি করবে? তো টাচ মোবাইল যখনই দেখে, মনে হচ্ছে মেল করছে বাবা, একটু ইমেল করছে বা অফিসের কিছু কাজ করছে, কিন্তু বাচ্চা বুঝে না। তো আমার মনে হয় বাচ্চাদের সামনে মোবাইল অন না করাই ভালো, কারণ বাচ্চা মনে করছে বাবা যখন ইউজ করছে তো আমিও করি, এতে কি আছে, এতে কি ক্ষতি আছে? এতে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, হবে না, এতে ক্ষতি অলরেডি হচ্ছে। তো না শুধু বাচ্চার এটা কোনো কথা বলছি, এখন তো দেখা যায় যে বিবাহিত মহিলা আছে তারাও কিন্তু বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে একেবারে ডুবে রয়েছে। ইয়াংস্টার আছে, হ্যাঁ, 10 বছর, তারপরে 15 বছর, 20 বছর, 22 বছরের ছেলে আছে, তারা সব সময় মোবাইলের মধ্যে একদম আসক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে নাকি নেশা করে মানুষ, হ্যাঁ, তো এখন ওই নেশার চেয়ে মনে হচ্ছে বড় নেশা মোবাইল হয়ে গিয়েছে। এখন এই জালের মধ্যে যে একবার প্রবেশ করেছে তো জাল তাকে আবদ্ধ করে নিয়েছে। তো এ থেকে বের হতে হবে আর নিজের সন্তানকেও বের করতে হবে। আর এর জন্য জুনেদ ভাই আমার মনে হয় মানে আমার নগণ্য একটা পরামর্শ কি বাড়িতে যাতে টাচ মোবাইল যাতে ইউজ না করা হয়। আমি করলে আমার ছেলেরা আমার কাছ থেকে নিয়ে নেবে, রেখে দিলাম যাতে ও দেখতে না পারে কি হ্যাঁ টাচ মোবাইল আমার বাবা ইউজ করছে। তো এমনটা করলেও আমার মনে হয় কিছু পরিবেশটা বা ঘরে এটা ভালো হবে, কেননা ও যখন করছে তো গান চলে আসছে, নানা ধরনের কৌতুক চলে আসে, কি হচ্ছে তো ঘরের একটা পরিবেশটা কেমন একটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পরিবেশটাকে একটু ভালো করতে হবে। অবশ্যই অবশ্যই মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনিতেও কিন্তু যেমন আসক্তি শব্দটার ব্যাপারেই বলি, আসক্তি শব্দটা ব্যবহারই হয় নেশা জাতীয় দ্রব্য সেবনের ক্ষেত্রে, কিন্তু এখন এই পরিস্থিতি হয়ে গেছে যে মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও আসক্তি শব্দটা ব্যবহার হচ্ছে। তো এটা কেমন পর্যায়ে চলে গেছে মোবাইলের ব্যাপারটা, স্মার্টফোনের ব্যাপারটা? আমি এখানে আরেকটু অ্যাড করব কি মানে এমন হয়ে গিয়েছে ঘর থেকে বের হলাম, টাকা নেই পকেটে, সমস্যা নেই, কিন্তু মোবাইল যাতে ছুটে না যায়। আচ্ছা, অর্ধ রাস্তা চলে গিয়েছে, তারপর আসলো, কি হয়েছে বাবা, তুমি তো গিয়েছিলে, ও মোবাইলটা রেখে গিয়েছিলাম। তো মোবাইলে ফোন কে করবে? তুমি কি বড় বিজনেসম্যান আছো কি তোমার কোনো বড় একটা ডিল হচ্ছে, 20 টাকার কোনো ডিল হবে, বা কোনো বড় টিচার কি তোমাকে ফোন করবে, তোমার কি, তারপরেও মানে ও চলে আসে, মোবাইল নিয়ে চলে যায়। আচ্ছা, তারপরে ঘুমাতে যাবে, যতক্ষণ পর্যন্ত মোবাইলের ভিতরে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত ঘুমও আসে না। চলো মানে মোবাইলের ভিতরে ঢুকে গেল, কোনো মতে সে বেরিয়ে আসলো, ক্লান্ত হয়ে গেল, ঘুমিয়ে পড়লো। আবার যখনই চোখ খুলে তো মোবাইলের দিকে দৃষ্টি পড়ে, চার্জ আছে কি না, চার্জ হয়েছে কি না, আচ্ছা দেখি কেউ মানে কে এসেছে বা কে উত্তর দিয়েছে কি, আবার শুরু হয়ে যায়, এরপরে আবার মুখ হাত ধয়। তো আমার মনে হয় এটা খুব একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এ থেকে আমাদের যুবকদেরকেও বাঁচতে হবে। কিভাবে বাঁচবো? তো আমার মনে হয় দাওয়াত ইসলামের মদিনী পরিবেশের সাথে যদি সম্পৃক্ত হয়ে যায় না, মদিনী কাফলা আছে, মদিনী কাফলাতে আমরা সফর করি, তো এতে কি হবে, মদিনী কাফলার জদওয়াল শিডিউল কি আছে জানেন? এটা আমার মনে হয় কি এই মোবাইলের আসক্তি যেটা আছে, যে নেশা আছে, আমার মনে এ থেকে পরিত্রাণ পাওয়ার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে দাওয়াত ইসলামের পরিবেশ আর মদিনী কাফলা। মদিনী কাফলাতে কি হয়,
জুনেদ ভাই আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম, হ্যাঁ যদি এই কাফলাতে সফর করা হয় তো মোবাইল থেকে অনেক বাঁচা যাবে। অবশ্যই, মানে যারা একেবারে মোবাইলের ভিতরে যারা সব সময় থাকে, ঢুকে থাকে, আসক্ত হয়ে গিয়েছে। তো মদিনী কাফলার শিডিউল কি? তাহাজ্জুদের সময় ওঠানো হয়। আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদ মানে ওযু করতে হয়, তাহাজ্জুদে নামাজ পড়ে, এরপরে তাহাজ্জুদের পরে জিকির করা হয়, আস্তে আস্তে জিকির করা হয়, এরপরে কান্না করে দোয়া করা হয়, নিজের যে সংগঠিত গুনাহগুলো হয়েছে এগুলো স্মরণ করে ইসলামীরা কান্না করে দোয়া করে রাত্রে তাহাজ্জুদের পরে। এরপরে ফজরের আজান হয়, তো ইসলামী ভাইরা বাইরে গিয়ে সদাই মদিনা দেয়, ঘুম থেকে উঠুন, ফজর নামাজ আদায় করে নিন, এভাবে করে ঘুম থেকে উঠায় লোকদেরকে। এরপরে ফজরের নামাজ সুন্নত পড়ে, এরপরে ফজরের নামাজ আদায় করে, এরপরে বয়ান হয়, এরপরে কোরআনে পাকের তাফসির থেকে কিছু আলোচনা করা হয়, এরপরে সূরা কারাত শেখানো হয়, এরপরে কিছু সুন্নতগুলো শেখানো হয়, এরপরে ইশরাক ও চাশতের নামাজ হয়। এরপর ইসলামীরা ক্লান্ত হয়ে যেতে একটু ঘুমায়, আবার ঘুম থেকে উঠে নাস্তা করে, নাস্তা করার পরে আবার শিখানোর আমলগুলো শুরু হয়ে যায়, এরপরে জোহরের সময় হয়ে যায়, তো এভাবে একটু খাবার খায়, খাবার খাওয়ার পরে আবার শেখানোর আমল শুরু হয়ে যায়। এরপরে যদি সময় পালে তো একটু ঘুমিয়ে পড়লো, নাহলে আসরের জন্য প্রস্তুতি নেয়, আসরের বয়ান হয়, তারপরে মাগরিবের বয়ান হয়, তারপরে যদি খাবার সময় হয় তো খেয়ে নেয়, তো তারপর আবার শেখানোর কিছু আমল হয়, আবার এশার নামাজ হয়, আবার বয়ান হয়, আবার শেখানো হয়, আবার সুন্নাত শেখানো হয়, এরপর সালাতুত তওবার নামাজ হয়, এরপর মদিনী নামাতের উপরে নেক আমলের উপর আমল হয়। ইসলামী ভাই একেবারে ক্লান্ত হয়ে যায় আমল করে, এরপর ঘুমিয়ে পড়ে, আবার তাহাজ্জুদের সময় উঠে। তো এই যে শিডিউল করা হয়েছে 3 দিনের বা এরপরে আরও 10 দিন 12 দিন ইসলামীরা মদিনী কাফলা সফর করে, তো যখন এই পরিবেশে থাকে না, তো ওই যে মোবাইল আর এই সেই, তো এ থেকে না অনেক মানে বাঁচা যায়, অনেক বাঁচা যায়, আর এই অভ্যাসটাও ত্যাগ করা যায়। তো আমার মনে হয় কি এটা করলে কিন্তু আমার মনে হয় কি এই অভ্যাসটা চলে যাবার সম্ভাবনা। অবশ্যই অবশ্যই। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনী কাফেলা এমন একটা পরিবেশ দেয়, যে পরিবেশ আপনাকে, যে সচরাচর যে পরিবেশে আমরা এখন থাকছি আর যেটা থেকে খুবই বিরক্ত হওয়ার পরও সেটা থেকে ফিরে আসতে পারছি না, তো সেই পরিবেশ থেকে মদিনী কাফেলা আমাদেরকে বাঁচায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি